শুভ সকাল বন্ধুরা। আজ গরম গরম চায়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। তো আজ হচ্ছে 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো, বুধবার। তো আজ সকাল সকাল অফিস পৌঁছে গেছি। আজ আমাদের অফিসে একটা বিশাল বড় আয়োজন আছে। বিশ্বকর্মা ঠাকুর চলে এসেছে সকালবেলায়। এখন বাজছে মোটামুটি 8টা। আমি অফিসে চলে এসেছি, আজ মর্নিং ডিউটি ছিল। তো আর কিছু শেয়ার করিনি। সকাল সকাল অফিসে এসেই বাবা বিশ্বকর্মাকে দিয়েই আজকে আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। দেখো অফিসে চলে এসেছি। এই যে ছোট ছোট কলিগ কাম বোন পুজোর আয়োজন করছে। ওরা অনেক সকাল সকাল স্নান করে চলে এসেছে, পুজোর আয়োজন করছে। এই যে দেখো কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে। এটা আমাদের অফিসের পুজো। এটা বেশ অনেক বছর থেকেই হয় আর বেশ জাঁকজমক করে হয়। এখন সকালে পুজো হচ্ছে, তারপরে রাত্রিবেলায়ও বেশ বড় করে প্রোগ্রাম আছে। আমরা সকলেই সেখানে আসব। রাত্রিবেলার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু সম্ভব। কত সুন্দর সাজানো হয়েছে দেখো। এটা প্রত্যেক বছরই করা হয় আর বেশ বড় করে আয়োজন করা হয়। তো আজ বাবা বিশ্বকর্মাকে দিয়েই আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম এবং এখান দিয়েই আমি সবটাই আজকে বিশ্বকর্মা পুজোর ওপরে থাকছে। একটু অন্যরকম ভিডিও। প্রত্যেক দিন তো সংসারের খুঁটিনাটি কাজকর্ম, রান্না বান্না, সেগুলো তো শেয়ার করি। তো আজ একটু অন্য রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। অফিস থেকে দেখো আমি বাড়ি চলে আসছি। এখন ওই দুপুর 3টে, 3:30 মতো বাজছে। দেখো আজকে আকাশটা কেমন কেমন মেঘলা মেঘলা। তো বিশ্বকর্মা পুজোর দিন সাধারণত একটু বৃষ্টি হয়, তো আজকে হয়নি। মেঘটা বেশ, মুখটা মেঘের, আকাশের মুখটা বেশ গোমড়া ছিল। একদম যে রোদ ঝলমলে ব্যাপারটা তো হয়নি। কেমন একটু অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা মতন সারাদিন হয়েছিল। যাক বাবা, এটাই ভালো হয়েছে। বৃষ্টি হলে আর মনে হয় সেভাবে এনজয়টা করতে পারতাম না বৃষ্টি হলে। তো দেখো বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন এই রাত্রে রান্নাও সেরে নিয়েছি, কারণ বাবা, তারপরে তোমাদের দাদা, এরা তো রাত্রে খাওয়া দাওয়া করবে, আমার না হয় অফিসে আছে ব্যবস্থা। তো সেই জন্য এই রাত্রে রান্না করে আমি একটু সেজে নিয়েছি। সেজে গুজে নিয়ে এই যে আবার বেরিয়ে পড়েছি। এখন 7:30 মতন বাজছে। চললাম আমি আবার বিশ্বকর্মা পুজোর প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। দেখো গঙ্গার ধারে চলে এসেছি। ওই যে রীতিমতো নৌকো নেই, কোনো দিন নৌকো পাই না এসে। ওই এসে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, 15 মিনিট। যাক, কী করব, দাঁড়িয়ে আছি। দেখো ওপারে আজকে পুজোর ব্যাপার তো আরও যেন আলো ঝলমল করছে। ওপারে দাঁড়িয়ে আছি, নৌকো আসলে চাপবো, তারপরে ওপারে যাব। দেখো নৌকো চেপে চলেও এসেছি, অফিসে পৌঁছে গেছি। হ্যাঁ, এখন ওই 7:15-20 বাজছে। মোটামুটি যাদের দূরে দূরে বাড়ি তারা ডিনার করতে বসে পড়েছে। দেখো কত সুন্দর বিশাল বড় আয়োজন হয়। এখন তো বেশি রাত্রি হয়নি, তো সেই জন্য সকলে এসে পৌঁছায়নি। তো আমাদের অফিসে এটা বিশাল বড় প্রোগ্রাম হয় আর এলাহি ব্যাপার থাকে, খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু, কোনো কিছু অসুবিধা নেই। খুব ভালো আয়োজন থাকে। এটা প্রত্যেক বছরই আমাদের হয়। দেখো এগুলো সব আমার কলিগ কাম বোন, দিদি অনেকেই আছে, এগুলো সব আমাদের কলিগ। তো ওরা একটু আমার সঙ্গে একটু মজা করছিল, আমি একটু মজা করছিলাম। দেখো কত বড় সামনে ওই যে আয়োজন করা হয়েছে, ওখানে একটু প্রোগ্রাম হবে। তো এখন তো একটু বেশি দেরি হয়নি, ওই জন্য সকলে এসে পৌঁছতে পারেনি। যাদের যাদের দূরে বাড়ি বা যারা হয়তো ডেতে ডিউটি করে ওরা থেকে গেছে, একবারে রাত্রে এই দিকটা সেরে তারপরে বাড়ি ফিরবে। তো অনেকে দূর দূর থেকে আসে, তো অনেকটা, তো তারা আবার বাড়ি যাবে আবার আসবে, তো সেটা একটু প্রবলেমের হয়ে যায়। দেখো আমরা ছবি তুলছি, তো ওই যে ও গিয়ে বসলো, তো আমি বলছি দে ছবি তুলে দিই। তো ছবিও তুলেছি, যাই হোক একটু ভিডিও করেছি। এই যে বিভিন্ন রকম কথাবার্তা যেটা হয় আসলে, হ্যাঁ বেশ হাসি ঠাট্টা মজা এর মধ্যে দিয়ে এই দিনগুলো আমরা কাটাই। তো সবাই এখানে আমরা একটা পরিবার। আমাদের হয়তো নিজস্ব একটা সংসার আছে, পরিবার আছে, তার বাইরে এটাও আমাদের একটা বিশাল পরিবার। আমরা এখানে প্রত্যেকে খুব কাছের এবং ভীষণ আপন। একে অপরের বিপদে আমরা পাশে থাকি, একে অপরের আনন্দে পাশে থাকি। তো
তো সত্যি করে এরকম একটা পরিবার যাদের আছে তারাই একমাত্র বোঝে। তো আমাদের এটা একটা বিশাল বড় পরিবার, একটা নিজের পরিবারের বাইরে এটা একটা উপরি পাওনা। তো এখানে দেখো সবাই আছে, আমরা ভীষণ আনন্দ করি, বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা কাজের পারপাসে থাকি, কিন্তু ভীষণ আমরা সব সময় হেসে খেলে আনন্দে থাকার চেষ্টা করি, কারণ কোনো বাধা নেই। নিজের কাজ সেরে তারপরে সব কিছুই করো। দেখো দেখো আমি সবটা ভিডিও করতে পারিনি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকে নিয়ে গিয়ে দিচ্ছে। দেখো দেখো বিশাল বড় হল ঘর, এখানে মানে বিশাল সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। তো এখন একটু লোক কম আছে, আরও লোক আছে আমাদের, তারা হয়তো কিছুক্ষণ পরে আসবে, এখন বেশি তো রাত্রি হয়নি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মোটামুটি 9টা বাজছে। তো আমি যেহেতু একা গিয়েছি, আবার আমাকে একাই ফিরতে হবে, সেজন্য আমিও খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়েছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, টোটো চেপে চলে আসছি বাড়ির দিকে। মোটামুটি 9টা 15 হবে, 9টার সময় আমি চেপেছি, ভিডিওটা করছি তখন হয়তো 9টা 10 বা 15 হবে। তো বাড়ির দিকে যাচ্ছি। রাস্তাঘাট আজকে একটু ফাঁকাই আছে, বিশ্বকর্মার পুজোর বাজার বলে কথা। দেখো চারিদিকে কত দোকানপাট, গঙ্গার ধারে, বলতে বলতে আমি গঙ্গার ধারেও চলে এসেছি। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখো এই দেখো আমাদের ওপার, এইখান থেকে আমরা নৌকো করে চলে যাব, তাহলে বাড়ি পৌঁছে যাব। আর নৌকো পার হয়ে আমার বাড়ি হাঁটা পথে খুব বেশি হলে 2 মিনিট, তার বেশি হবে না। আমি জাস্ট ঘাটটা পার হতেই বাড়ি পৌঁছে যাব, সেজন্য কোনো অসুবিধা হয় না। আর এপারেও তো কোনো অসুবিধা নেই, টোটো পেয়ে যায় সঙ্গে সঙ্গে। আর এই যে ঘাটের ধারে নামবো, ব্যাস বাড়ি পৌঁছে যাব। আর সারাদিন বেশ আনন্দেই কাটলো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখো, সাবস্ক্রাইব করে।